महाषष्ठी के पावन अवसर पर रानीगंज विधानसभा क्षेत्र अंतर्गत आसनसोल नगर निगम वार्ड संख्या 34 स्थित सियारसोल रामबागान में शांति आवासान सार्वजनिक दुर्गा पूजा समिति की ओर से दुर्गा पूजा का शुभारंभ धूमधाम से किया गया। इस अवसर पर रानीगंज के विधायक तापस बनर्जी ने फीता काटकर पूजा का उद्घाटन किया। पूजा पंडाल में श्रद्धालुओं और स्थानीय लोगों की भारी भीड़ उमड़ पड़ी। पूरे विधि विधान और मंत्रोच्चारण के बीच मां दुर्गा की पूजा अर्चना आरंभ की गई। कार्यक्रम में विधायक तापस बनर्जी के अलावा रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज शहर तृणमूल अध्यक्ष सह वार्ड पार्षद रंजीत सिंह, पंजाबी मोड़ फाड़ी प्रभारी करतार सिंह, समिति के अध्यक्ष कौशिक मुखर्जी, सचिव संजय सिकदार, कोषाध्यक्ष समेत समाज सेवी तापस तिवारी और समिति के पदाधिकारी मौजूद रहे। आयोजन समिति के सचिव संजय सिकदार ने जानकारी दी कि यहां 2015 से दुर्गा पूजा का आयोजन किया जा रहा है। इस वर्ष पूजा का बजट लगभग 13 से 15 लाख रुपए रखा गया है। उन्होंने बताया कि इस बार पूजा पंडाल का आकर्षण विशेष है और श्रद्धालुओं के लिए यह केंद्र बिंदु बना हुआ है। श्रद्धालुओं के मनोरंजन और संस्कृति को बढ़ावा देने के लिए विभिन्न सांस्कृतिक कार्यक्रमों का आयोजन किया जा रहा है। साथ ही इस दुर्गा उत्सव को सामाजिक कार्यों से भी जोड़ा गया है ताकि त्यौहार केवल आस्था और श्रद्धा का ही नहीं बल्कि समाज सेवा का भी प्रतीक बन सके। পুজো আমরা এখানে পুজো করছি 2015 সাল থেকে। আমাদের এটা 11 বছরের পুজো হচ্ছে। আগে আমরাই করতাম বড়রা, এখন আমাদের সব জুনিয়র যারা আছে তারাও এগিয়ে এসছে। মেইন আমাদের এখানে উদ্যোক্তা হচ্ছে তাপস তিওয়ারি, যে আমাদের এখানে পুরো পুজোটাকে আমাদের অর্গানাইজ করতে হেল্প করে। হয়তো আমি সেক্রেটারির দায়িত্বে রয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পুরোটাই আমাদের তাপস তিওয়ারির সাহায্য রয়েছে। আমাদের পুজোটা এগিয়ে চলেছে, এবছর 11 বছর কমপ্লিট হতে চলছে। বাকি আমাদের সব নেক্সট জেনারেশন উঠে আসছে, তারা এবারে আগামী বছর থেকে হয়তো আরও বেশি করে দায়িত্ব নেবে। দেখুন, আমাদের এখানে থিম করার মতো কোনো ব্যাপার জায়গা নেই। এটা একটা আমাদের এক সার্বজনীন হলেও এটা আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরের পুজো। তাই জন্য আমরা চেষ্টা করি যে এই পুজোটাকে মাকে ডাকের সাজে আমরা প্রতি বছর একই রূপে সাজাই। এর বাইরে আমরা কোনো থিম করার চেষ্টা করি না, বা এটা আমাদের প্রথাগত ব্যবহারের বিরুদ্ধে। সেই জন্য আমরা ডাকের সাজটাই প্রতি বছর করি, এবছর তাই। কত বাজেটে পুজো হয় আর কি কি কর্মসূচি থাকে? মোটামুটি আমাদের বাজেট যেটা থাকে সেটা ওই 3.5-4 লাখ টাকার মধ্যে হয়। কারণ যেহেতু আমাদের সিএম মমতা ব্যানার্জির একটা ভালো ফান্ড আমরা প্রতি বছর সাপোর্ট পাই, তাই জন্যই আমরা পুজোটা ওইখানে যতটুকু আমাদের ইনক্রিমেন্টাল হয় আমরা সেটাকেই বাড়ানোর চেষ্টা করি। এইটুকুনির মধ্যে পুজো আগে এখানে হতো না। এখানে ফ্ল্যাট হয়েছে 12-13 সালে, তখন অনেক আবাসিক এসেছিল। 15 সাল থেকে 2015 সাল থেকে উদ্যোগ নিয়ে পুজোটা করার পরে যেহেতু এই অঞ্চলের মধ্যে কাছাকাছি আর কোনো পুজো হয় না, সেই জন্য এই পুজোটা হওয়ার পরে আমাদের অ্যাপার্টমেন্টে 35খানা ফ্ল্যাট আছে। 35টা ফ্ল্যাটের লোক আমরা একসাথে এই ষষ্ঠী থেকে শুরু করে একাদশী পর্যন্ত, আমাদের দ্বাদশীর দিন আমাদের মাতৃবিসর্জন হয় ত্রয়োদশীর দিন, কিন্তু ঘট বিসর্জনের পরেও আরও 2 দিন ঠাকুর থাকে। তারপরে একটা বিজয় সম্মেলনী হয়, তো সেটা নিয়ে একটা আমাদের ভালোভাবে এই কটা দিন কাটে। সারা বছর আমরা এটার জন্যই অপেক্ষা করে থাকি। দেখুন, দুর্গাপুজো হচ্ছে শক্তির প্রতীক। শুভর জন্য আমরা দুর্গাপুজো করে থাকি, অশুভ শক্তির ওপর জয়লাভ করার জন্য। আমাদের মানুষের কাছে এটাই বার্তা রয়েছে যে আমরা ভ্রাতৃত্ববোধ রেখে সবাই মিলে একসাথে এই পুজোটাকে যেন সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। সবাই সুস্থ থাকুক, এটাই কামনা করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সঞ্জয় সিকদার, আমি শান্তি আবাসন একজন আবাসিক এবং এবছর দুর্গাপুজোর সেক্রেটারি।